You're my sweetest addiction. You're my strongest inspiration. And I love নমস্কার, আমি মৌসুমী। আমার দেশ বিদেশের জীবনযাত্রার আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। গুড মর্নিং। আরও একটা নতুন সকালে শুরু করলাম, আর তার সাথে তোমাদের সবাইকে আমাদের এই ব্লগটায় স্বাগত জানালাম। আমাদের আজকে একটাই প্রশ্ন থাকতে পারে যে সকাল সকাল আমি এত সেজে গুজে কোথায় যাচ্ছি। আজকে আমরা যাচ্ছি সবাই একটা নতুন জায়গায়। জায়গাটির নাম হ্যালিফ্যাক্স। তো জায়গাটি আমাদের কাছেও নতুন আর তোমাদের কাছেও নতুন। আমার চোখ দিয়ে তোমাদের দেখাবো জায়গাটি কেমন। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। সঙ্গে থাকো, দেখতে থাকো। আমি এরকমভাবেই রেডি হয়ে নিয়েছি, আর চলো আমরা তাহলে এখন যাই, দেখাই তোমাদের হ্যালিফ্যাক্স। আমরা যাচ্ছি ইংল্যান্ডের একটি ছোট্ট সুন্দর গ্রামে। গ্রামটি প্রচুর গাছপালা, ফুল এবং ভিক্টোরিয়ান আর্কিটেকচারে পরিপূর্ণ। তাহলে চলো ঘুরে আসি সৌন্দর্যে পরিপূর্ণ এই ছোট্ট সুন্দর পাহাড়ি গ্রামটি। লিডসের ট্রেন স্টেশনটা পায়হাটা পথে প্রায় 15 মিনিট দূরত্বে। এখানেই যদি সব এনার্জি শেষ করে ফেলি তাহলে গ্রামটা ঘুরে দেখার জন্য আর কোনো এনার্জি বেঁচে থাকবে না। তাই লিডস বাস স্টপ থেকে একটা বাস নিয়ে লিডস ট্রেন স্টেশনে চলে এলাম। বাস থেকে নেমে গেছি, এখন যাচ্ছি স্টেশনের দিকে। 2 মিনিটের হাঁটা পথে চলে এলাম লিডস ট্রেন স্টেশনে। ম্যানচেস্টারগামী একটি ট্রেনে আমরা 20 মিনিটের মধ্যেই কিন্তু পৌঁছে যাব পাহাড়ি এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই গ্রামটিতে। তোমরা তো জানোই প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখতে আমি কতটা পছন্দ করি। তাই আজকে কিন্তু আমি খুবই ব্যাকুল হয়ে উঠেছি, কখন যে এই গ্রামটিতে পৌঁছাবো কে জানে। যাক বাবা, টাইমের মধ্যে চলে এলাম, ট্রেনটাও পেয়ে গেলাম। এখন বাজে 11টা, মানে সকাল 11টা, আর 11টা 18 মিনিটে ট্রেনটা এখান থেকে রওনা দেবে হ্যালিফ্যাক্সের উদ্দেশ্যে। আজকে জানো তো হঠাৎ করেই প্ল্যান হয়ে গেল আমরা হ্যালিফ্যাক্সে যাবো। সকালবেলায় উঠে ভেবেছিলাম ঘুগনি তার সাথে লুচি বানাবো, তারপরে রবিবারটা কিভাবে আমরা ঘরেতে থেকে কাটাই সেটাই তোমাদেরকে দেখাবো। কিন্তু সকালে উঠেই পর বললে যে চলো একটু ঘুরে আসি, হ্যালিফ্যাক্সে যাই। আসলে হ্যালিফ্যাক্সে যাওয়ার প্ল্যানটা অনেকদিন ধরেই হচ্ছিল, কিন্তু যাওয়ার হচ্ছিল না। যেহেতু আজকে রবিবার, দেখো ট্রেনটা একদমই ফাঁকা, তাই উঠেই সবার আগে যে যেখানে পারলাম বসে পড়লাম। ছাড়ার সকালবেলায় সব কিছুই ঠিক ছিল, কিন্তু জাস্ট চান করে রেডি হয়েছি, আর রেডি হওয়ার পরেই খুব পাচ্ছি, বুঝতে পারছি চোখ পুরো জায়গা করতে। বেশ অনেকগুলো দিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজকে ফাইনালি আমরা চলে এলাম সৌন্দর্যে ভরা এই ছোট্ট সুন্দর গ্রাম হ্যালিফ্যাক্স। ট্রেন স্টেশনে নেমেই প্রথমে স্টেশনটা দেখে একটু মনে হলো কেমন যেন স্টেশনটা একটু অদ্ভুত, সঙ্গে খুবই ছোট। এরকম স্টেশন তো আগে দেখিনি, কিন্তু বাইরে বেরিয়েই চমকে গেলাম। স্টেশনটাকে কেন্দ্র করে একদিকে সেজে ওঠা এই টাউন, আর স্টেশনের উল্টো দিকে ঘিরে থাকা পাহাড় স্টেশনটাকে যেমন বিশেষভাবে সাজিয়ে তুলেছে সেটা যেমন মানতেই হবে, সঙ্গে এটাও মানতে হবে যে আজকে এই সৌন্দর্যকে আরো সুন্দর করে তুলেছে এই সূর্যের কিরণছটা। আগে থেকে কোনো প্ল্যান ছাড়াই এখানে চলে এসেছি, তাই হ্যালিফ্যাক্সে দেখার মতো কি কি আছে ঠিক বুঝতে পারছি না। তারপর আবার রবিবার, জনসংখ্যা একটু কমই আছে। ট্রেন থেকে নেমে তাই সবার আগে ঠিক করে নিলাম হ্যালিফ্যাক্সের হাই স্ট্রিটটাই একটু আগে ঘুরে দেখি। যেমন ভাবা তেমন কাজ, এক পা করে হাঁটা দিলাম। ট্রেন থেকে নেমেই প্রথমে যেটা দেখলাম, ট্রেন স্টেশনটা যে জায়গাটায়, জায়গাটা পুরো পাহাড়ে ঘেরা। এত সুন্দর জায়গাটা, ভীষণ ভালো লাগছে। মানে ট্রেন থেকে নেমেই মন খুশি হয়ে গেছে। এখন দেখি জায়গাটা কেমন। ওইদিকে পাহাড়টা দেখতে পাচ্ছ, ওই পাহাড়টাকে ঘিরে রয়েছে স্টেশনটা।
এই ছোট্ট জায়গাটিকে কেন্দ্র করে গড়ে উঠেছে বিশাল আকার একটি চার্চ, যেটা সত্যি মানুষের মন কাড়বে। এখন চলো এক পা করে চলি আর তোমাদের সঙ্গে একটু গল্প করে নিই। জানো তো বন্ধুরা, আমরা কিন্তু লিডস থেকে বাসে করেও হ্যালিফ্যাক্সে আসতে পারতাম, কিন্তু এতে আমাদের সময় ব্যয় হতো। আমরা এখন হ্যালিফ্যাক্স ট্রেন স্টেশন থেকে পায়ে হেঁটে বাস স্ট্যান্ড পর্যন্ত চলে এসেছি। আসলে এই জায়গাটা আমরা পায়ে হেঁটে দেখতে চাইছি যে জায়গাটা কেমন, কতটা সুন্দর। সত্যি খুব সুন্দর একটা জায়গা। আরও এই জায়গাটা সৌন্দর্য বাড়িয়েছে আজকে সানি ডে, সূর্য উঠেছে, ভীষণ সুন্দর একটা দিন। কালকে যেহেতু মেয়েদের ছুটি আছে, বড়েরও ছুটি আছে, তাই আজকে বেরিয়েই পড়লাম সকাল সকাল। বাস স্ট্যান্ডের ভিতরে যাচ্ছি। গেছে এখন ওয়াশরুমের ভেতরে, আর আমি তো যেখানে সেখানে ওয়াশরুম একদমই ইউজ করি না, তো এই সুযোগে তোমাদের সাথে কিছু কথা বলে নিই। আজকে জানো তো এখানে আসার প্ল্যানটা একেবারেই ছিল না। ইচ্ছা ছিল অনেক দিন ধরে যে হ্যালিফ্যাক্সটা একবার ঘুরে যাব, কেমন জায়গাটা দেখে যাব, কিন্তু আজকে আসার প্ল্যানটা তেমনভাবে ছিল না। কিন্তু যেহেতু সানি ডে আর কন্টিনিউ 3 দিন ওদের সবাইকার ছুটি আছে, তো তার কারণে আজকে চলেই এলাম। আর কালকে তো ছুটি আছে ওদের, তোমাদের বললামই। তো আজকে একটু টায়ার্ড ফিল করলেও কালকের দিনটা একটু রিল্যাক্স করে নেওয়া যাবে। আর বেশি কষ্ট তো আমার গুট্টুকে দিতে যাওয়া নিতে যাওয়াতেই হয়, তো সেই কাজটা কালকে আর হবে না। তো আজকের দিনটা বেস্ট আমাদের আউটিংয়ের জন্য। তো তোমাদের যেটা বলছিলাম, বাসে করে এখানে না আসার কারণেই একটাই, যতক্ষণ সময় আমরা বাসে কাটাবো ঠিক ততক্ষণ সময় আমরা এখানে ঘুরে কাটিয়ে নিতে পারবো। ভীষণ গরম লাগছিল, তো জ্যাকেটটা এখন খুলে হাতে নিয়ে নিয়েছি। আর এখন বাস স্ট্যান্ড থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। এখন আমরা যাচ্ছি হ্যালিফ্যাক্স টাউন সেন্টারে। আগেই তো তোমাদের হ্যালিফ্যাক্স ট্রেন স্টেশনটা দেখিয়ে দিয়েছিলাম, এখন হ্যালিফ্যাক্স বাস স্টেশনটাও তোমাদের দেখিয়ে দিলাম। তোমরা কেউ যদি আশেপাশে থেকে থাকো আর এই জায়গাটিতে ভিজিট করতে চাও, অবশ্যই একবার ঘুরে যেও, কথা দিলাম অবশ্যই তোমাদের ভালো লাগবে। হ্যালিফ্যাক্স বাস স্টেশন থেকে 2 মিনিটের হাঁটা পথে আমরা এখন এসে গেছি হ্যালিফ্যাক্স হাই স্ট্রিটে। এখানেও এসে দেখলাম জনসংখ্যা একটু কমই আছে। 3 days হলিডে পেয়ে এখানকার সবাই চলে গেছে তাদের মনের মতো জায়গায়, কিন্তু আমার মনে হয় যে আমি যে জায়গাটায় থাকি সেই জায়গাটিকে আরো ভালো করে ঘুরে দেখি, কিংবা জায়গাটির আশেপাশে গড়ে ওঠা আরো কিছু জায়গা আছে, সেইগুলোকে আগে ভালো করে দেখি, তারপরে না হয় ঘুরে আসা যাবে নাম করা কিছু জায়গায়। এখানে এসে আমাদের আরো একটি দার্শনীয় স্থান চোখে পড়ল, দ্য পিস হল। এটি পশ্চিমী কাপড় বিক্রি করা বা তাঁতিদের নির্মিত কাপড় বিক্রি করার জন্য বিখ্যাত ছিল বহু বহু বছর আগে, কিন্তু এই সময় এই জায়গাটি একটি দার্শনীয় স্থান হিসেবে চিহ্নিত করা হয়েছে। সঙ্গে এখানে ছোট্ট ছোট্ট ঘরগুলি যেগুলি রয়েছে, সেই ঘরগুলিতেই অসংখ্য রকমের পণ্য সহ সুন্দর স্বাধীন দোকান গড়ে উঠেছে। এক একটি দোকান ঘুরতে ঘুরতে কখন যে 3য় তলায় এসে গেছি সেটা বুঝতেই পারিনি। এটা একটা সাবানের দোকান, অর্গানিক পদ্ধতিতে তৈরি করা যে সাবানগুলো হয় না, সেই দোকান। আর এই অর্গানিক পদ্ধতিতে তৈরি করা প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু আমার ভীষণ মন কাড়ে, তাই এই সাবানের দোকানটায় ঢুকলাম। সাবানের ডিজাইন, গন্ধ সবকিছু মিলিয়ে আমার মন সত্যিই মুগ্ধ। এতক্ষণ এই জায়গাটাতে দাঁড়িয়ে থাকলে হবে না, আরো দোকান আছে যে সেগুলো ঘুরতে হবে, তো চলো যাই। আবার যেতে যেতে এখানে দেখছি কত মানুষ কফি নিয়ে বসে আছে আর আনন্দ করছে। আসলে আজকে সূর্য উঠেছে না, তাই। আবারও হাঁটতে হাঁটতে চলে এলাম একটা চকলেটের দোকানে। দেখো এখানে কত ধরনের চকলেট রাখা আছে, আর এখানের চকলেটগুলো দেখে কি মনে হচ্ছিল জানো, আমাদের ওখানে মিষ্টির দোকানে ঠিক যেমন মিষ্টি সাজিয়ে রাখে, এরাও ঠিক তেমন ভাবেই চকলেট সাজিয়ে রেখেছে। এখন চলো আরো নিখুঁত ভাবে তোমাদের এই জায়গাটির দর্শন করাই। সত্যি কথা বলতে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি শখ তো আমার আছেই, তাই এই জায়গাটা আমার আদর্শ মনে হয়। সুযোগ পেয়েছি যখন, সে সুযোগ কি আর ছাড়া যায়, তাই সুযোগের সৎ ব্যবহার করে আমি কিছু ফটো তুলেই ফেললাম।
শুধু আবার খুললেও তো হবে না, পেটটাকেও সময় সময় ঠান্ডা করে নিতে হবে। দুপুরও হয়ে গেছে অনেকটাই। এখন চলো দেখি কোথায় গিয়ে দুপুরের লাঞ্চটা ফিনিশ করা যায়। বাইরে বেরিয়ে দুপুরের লাঞ্চ মানে ম্যাকডোনাল্ডটাই আমাদের জন্য আদর্শ বলে মনে হয়। তাই আজকেও চোখের সামনে ম্যাকডোনাল্ড দেখতে পেয়ে লোভটা আর সামলাতে পারলাম না, ঢুকেই পড়লাম। এখন দুপুরবেলায় এসে গেছি ম্যাকডোনাল্ডে। লাঞ্চটা কমপ্লিট করে নেব, তারপরে আবার বাকি যেটুকু ঘোরার জায়গা আছে সেগুলো ঘুরে নেব। বাবা নিয়েছে র্যাপ, আমি নিয়েছি র্যাপ, গুড্ডু নিয়েছে বার্গার, বাবা নিয়েছে স্যালাড। বাবা নিয়েছে স্যালাড। ভালো। বাবা ট্রাই করছে কিন্তু পারছে না। লাঞ্চ শেষে 5 মিনিট হাঁটা পথে আমরা চলে এলাম এই পার্কটিতে। আর এই পার্কটিতে এসেই আমি কিন্তু সত্যিই অবাক হলাম। এত সুন্দরভাবে চারিদিকে গাছপালা আর নানান ধরনের ফুলে ফুলে সজ্জিত হয়েছে এই পার্কটি। এই প্রাকৃতিক সজ্জায় সজ্জিত এই সুন্দর পার্কটি। এই রকম ধরনের পার্ক কিন্তু আমার ভীষণ পছন্দের। এত সুন্দরভাবে সজ্জিত আর তার সাথে কত রকমের ফুল, কত রকমের গাছ, সঙ্গে পরিষ্কার পরিচ্ছন্ন একটা পার্ক। এই বছরে এখানে এসেই ম্যাগনোলিয়া দেখলাম, যেটা লিডসে এখনো পর্যন্ত দেখা যায়নি। সঙ্গে দেখলাম অসংখ্য রকমের ফুল। এই গরমেই কিন্তু এখানে নানান ধরনের ফুল হয়ে থাকে, কিন্তু লিডসে আমরা যে জায়গাটিতে আছি এই জায়গাটিতে ঠিক এই রকম ধরনের পার্ক তো দেখাই যায় না। সঙ্গে সুন্দর সুন্দর ফুল গাছপালা তো দূরের কথা। রেড হিলে আমরা যে জায়গাটিতে থাকতাম জায়গাটা ঠিক এরকম ধরনেরই গাছপালা ফুল দিয়ে সুসজ্জিত ছিল, যেই জায়গাটা আমরা সবাই সত্যিই খুব মিস করি। চলো তোমরা এবার সম্পূর্ণ পার্কটি ঘুরে দেখো। আসলে কি বলতো বন্ধুরা, সম্পূর্ণ পার্ক তো আমরা ঘুরতে পারিনি, কিছুটা অংশই পার্কের আমরা ঘুরেছি, কারণ বেশ অনেকটাই টাইম হয়ে যাচ্ছিল। এখনো আমাদের এই গ্রামের কিছুটা অংশ ঘোরা বাকি আছে। তো তার কারণে এই যে পার্কটিতে বসবো বা কিছু ফটোগ্রাফি করব বা কিছুটা ভিডিওগ্রাফি করব বা আরো কিছুটা অংশ ঘুরে দেখব, সেটা টাইম আর ছিল না। অর্ধেকটা অংশ ঘুরেই আমরা এই পার্কটি থেকে বাইরে বেরিয়ে গেলাম। এখানে এসে বাচ্চারা কিন্তু খুব মজা পেয়েছে। ওরা ছুটে বেড়াচ্ছে, হেঁটে বেড়াচ্ছে, দেখছে চারিদিকে। বাবান তো প্রথমে আসতেই চাইছিল না, কিন্তু এই জায়গাটিতে এসে ও কিন্তু মন খুলে সবকিছু দেখছে। বেশ ভালো লাগে তাই না? আসলে ছুটির দিনগুলো ওরা আর বাইরে বেরোতে চায় না, কারণ সোম থেকে শুক্র ওরা রেগুলার স্কুল করে। আর এখানে তো স্কুলের ছুটি নেওয়া যখন তখন অ্যালাউ নেই, তো ওদের ছুটি মানে এই শনিবারটা রবিবারটা। তাই ওরা কিন্তু এই শনিবার আর রবিবারটা একদমই বাইরে বেরোতে চায় না, ঘরেতে বসে রিল্যাক্স করে কাটাতে চায়। কিন্তু এইখানে আছি আর এই যে সুন্দর সুন্দর জায়গাগুলো ঘুরে দেখবো না, সেটা কি হয় বলো তো? আর তাছাড়া আমার কিন্তু বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে দেখতে ভীষণ ভালো লাগে। আর আমি চাই ওরাও যেন আমার সঙ্গে এই প্রত্যেকটা জায়গা ঘুরে ঘুরে দেখুক। তবে এখনকার জগৎটা কিন্তু এই ট্যাব আর ফোনের মধ্যেই ঢুকে পড়েছে। বাইরের এই জগৎটা যে কতটা সুন্দর হয় এটা যদি আজকালকার দিনের বাচ্চারা বোঝে। সে যাই হোক, বাবান কিন্তু এখানে এসে ভীষণ খুশি হয়েছে, আর সঙ্গে গুড্ডু তো আরো বেশি খুশি হয়েছে। ও এখানে এসে কি যে করবে সেটাই বুঝতে পারছে না। অনেক ঘোরাঘুরি হলো, এবার চলো এই পার্ক থেকে বেরোনো যাক। তবে পার্ক থেকে বেরোনোর সময় আমার যেটা ভীষণ ভালো লেগেছে, এই যে ছোট্ট ছোট্ট ব্রিজগুলো, আর সঙ্গে আছে এই ক্যানেল, যেখানে কিছু ছোট্ট ছোট্ট হাঁস চড়ে বেড়াচ্ছে। তবে হাঁসগুলো আমি দেখতে পেলেও আমার ফোনের ক্যামেরা বন্দি করতে পারিনি, তার জন্য সত্যিই আমি ক্ষমা প্রার্থী। আর ঠিক বেরোনোর সময় এই যে চোখের সামনে পড়লো এত সুন্দর লাল টকটকে একটা ফুল। এই ফুলটার নামটা আমি ঠিক জানি না, আসলে গুগলে সার্চ করলেই বেরিয়ে যাবে, কিন্তু আপাতত সার্চ করা হয়নি তাই তোমাদের বলতে পারলাম না।
এখন বেরোনোর আগে পার্কটার আরো কিছুটা অংশ তোমাদের কাছে তুলে ধরলাম। সঙ্গে এখানে বাংলা লেখাটা দেখে আমি একটু অবাকই হয়ে গিয়েছিলাম। আর এই ফুলগুলো এতটা ভালো লাগছিল, আমি কিন্তু আমার ক্যামেরা বন্দি করলাম। আমরা কিন্তু চেরি ব্লসমের টাইমে আসিনি, চেরি ব্লসমটা এখন ঝরে যাওয়ার সময় হয়ে গেছে। তা তো তোমাদের দেখিয়েছি, কিন্তু পাপড়িগুলো কিভাবে পড়ে আছে দেখলে তো। গুড্ডু ঠিক ওর ওপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, মনটা খারাপ লাগছিল, কিন্তু রাস্তাটা ওই পাপড়িতে যেন ফুলে ফুলে সুসজ্জিত হয়েছিল। আর এখন চলো আমরা এই লিডসের ছোট্ট গ্রামটা হাঁটা পথে ঘুরে দেখি। এই পাহাড়ি পথে হাঁটতে হাঁটতে যেটা দেখলাম, চারিদিকে অসংখ্য রকমের বাড়ি আর সঙ্গে নানান ধরনের ফুল গাছ, সেগুলোও আমার ক্যামেরা বন্দি করলাম, যাতে ভবিষ্যতে স্মৃতির পাতা উল্টে উল্টে আমিও দেখে নিতে পারি। এই ছোট্ট গ্রামটা ঘুরতে ঘুরতে আমরাও কিন্তু এখন ক্লান্ত হয়ে পড়েছি। তাই এবার দেখছি কোন দিক থেকে বেরোলে ঠিক ট্রেন স্টেশনের কাছাকাছি পৌঁছে যাওয়া যায়। আর দেখো, ঠিক দেখতে দেখতে আমরা কিন্তু ট্রেন স্টেশনের একেবারেই কাছাকাছি চলে এসেছি। আর ঠিক নামার পথেই এই সুন্দরভাবে সুসজ্জিত বাড়িগুলি দেখতে পেলাম। সঙ্গে আরো একটা জিনিস দেখলাম, যেটা ছিল এই মেরুন কালারের টিউলিপ। এই মেরুন কালারের টিউলিপটা কিন্তু আমি রেড হিলে দেখেছিলাম প্রথমবার। আমাদের শহরটা মানে হ্যালিফ্যাক্স শহরটা দেখাটা শেষ হলো। এবার আমরা যাচ্ছি আবার ট্রেন স্টেশনে। এখন এখান থেকে আমরা বাড়ির পথে রওনা দেব। পাতা পড়ে আছে সব। হাঁটতে হাঁটতে মোটামুটি চলে এসেছি ট্রেন স্টেশনের কাছে। এদিকে বাবানও একটু তাড়াতাড়ি করছে, কেননা বাবানের আজকে আবার অনলাইন ক্লাস আছে। আশা করছি আমরা টাইম মতো বাড়ি পৌঁছে যেতে পারবো। এখন এসে উপস্থিত হয়েছি একেবারে ট্রেন স্টেশনের সামনে, কিন্তু এখনো মোটামুটি ট্রেন আসতে আধ ঘন্টা বাকি। কি করব সেটাই ভেবে এখন বর আর আমি ডিসাইড করলাম কিছুক্ষণ টাইম বাচ্চাদের নিয়ে না হয় এই জায়গাটিতেই কাটাই। ট্রেন স্টেশনের পাশেই একটা ছোট্ট পার্ক মতো করা আছে, যেখানে বাচ্চারা খেলছে, বালি নিয়ে খেলছে, অনেক কিছু আছে। তার সাথে একটা মিউজিয়াম আছে। আমরা আর যাবো না, কারণ অনেকটা টায়ার্ড হয়ে পড়েছি। পুরো সিটিটা এক্সপ্লোর করলাম হেঁটে হেঁটে, তো আর এনার্জি নেই। এবার বাড়ি যাব। তবে খুব আইসক্রিম খেতে ইচ্ছা হচ্ছে। কি গো, আইসক্রিম কিনে দাও না। বাড়ি চলে যাচ্ছি, আমার বাজেট অলরেডি শেষ। কোথায় ট্রেন আছে দেখি, 40-এ ট্রেন আছে কিন্তু, বুঝলে? 4:40। তাহলে কি করবে, উঠে পড়বে নাকি? এই তো স্টেশন, 5 মিনিটে চলে যাবো, 10টা মিনিট বসে। হ্যালিফ্যাক্স স্টেশনটা তোমাদের একবার দেখাই, মানে হ্যালিফ্যাক্স ট্রেন স্টেশনটা তোমাদের একবার দেখাই। পুরো পাহাড়ে ঘেরা একটা ছোট্ট স্টেশন, দেখে ভালো লাগবে। দেখো, আছে ট্রেন 2 নাম্বারে। তো আমরা চলে এসেছি এখন স্টেশনে, ট্রেন আসার অপেক্ষা।
দেখো ট্রেন এসে গেছে আর ট্রেনেতে আমরা চড়ে গেছি। আর আসার সময় বরের মুখে একটাই কথা ছিল, আমি এগুলো কিছুই দেখিনি, তোমরাই বলো কিভাবে দেখবে যদি ট্রেনে উঠে ঘুমিয়ে পড়ে। আর দেখো গল্প করতে করতে এসে গেলাম লিডসে। লিডস স্টেশনের কিছুটা অংশ তোমাদেরকে দেখালাম। চলো লিডস স্টেশনে চলে এসেছি এই মুহূর্তে। আর বাবান গুড্ডু চকলেট কিনতে ঢুকেছে, আমারও খুব চকলেট মন চাইছে, তো আমিও একটুখানি ওদের সঙ্গে চকলেট খাবো। সিঙ্গল প্লেট। শেষ পর্যন্ত আইসক্রিম নিয়ে আইসক্রিম খেয়ে বাড়িতে যাচ্ছি। এই আইসক্রিমটা খাওয়ার অনেক ইচ্ছা ছিল আমার। আইসক্রিম শেষমেশ বর আমার পছন্দের আইসক্রিমটা কিনেই দিল। বাবান গুড্ডু আর আইসক্রিম খেলো না, ওরা কর্ন খেলো। আর সঙ্গে আমাদের বেরু শেষ হলো।